হযরতে মাওলা আলী আমার নবীর কাঁধ মোবারকের উপরে উঠলো। ওঠার পরে বলছে, আলী চক্ষু দুটা বন্ধ করো। বন্ধ করছে। হাতটা উপরের দিকে উঠাও, ডান হাতটা উপরের দিকে উঠাও। এবার ডান হাতটা উপরের দিকে উঠাইছে। উঠাইতে উঠাইতে বলতেছে, কতটুকু গেছো? বলতেছে, হুজুর আমি যে জায়গায় আসছি ওই জায়গা তো জীবনে কোনোদিন দেখি নাই। বলতেছে, ঠিক আছে, এই জায়গাটার নামটা পরিচয়টা জেনে নাও। এই জায়গার নাম হচ্ছে আরশে আজিম। আরশে, তুমি আরশে আজিমের পায়ায় ধরে রাখছো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূর্তি ভাঙার জন্য হাত উঠাইছি, আপনার কাঁধ মোবারক করে উঠছি, আমি আরশে আজিম আইলাম কেমনে? বলতেছে, আর কি করতে চাও বলো? হুজুর আমি যখন আয়সায় পড়ছি এত বড় একটা কুরসি দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা কুরসি দেখতেছি। আহারে কুরসিটা তো নূর আর নূর। হুজুর আমার মন চাইতে চাই ওই কুরসির উপরটা দেখতাম। ওই কুরসিতে কে বসে আছে? নবীজি বললেন, তোমার ইচ্ছা যখন হয়েছে তুমি দেখতে পারো, কিন্তু প্রকাশ করতে পারবা না। সুবহানাল্লাহ। বলতেছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এবার তিনি কুরসির উপরটা তিনি দেখলেন। দেখার পরে নবী জিজ্ঞেস করছে, কি দেখো? বলতেছে, হুজুর আমি কি দেখতেছি কি বলবো আপনাকে, আপনি তো সবই দেখতেছেন, সবই জানেন, আমি আলী আর কি বলবো? এটার ব্যাদ বুঝলাম না, এই ব্যাদ আমি কেমনে সামলায়া রাখবো? বলতেছে, ঠিক আছে তুমি কি দেখছো বলো। বলতেছে, হুজুর এটা আমি আপনার কাছে আয়েশা বলতে হইব। নবীজি ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন তিনি উঠা বসলেন, বসার পরে বলছে, কি ব্যাপার আলী? এবার আমার নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই জায়গায় কুরসির উপরে কে? মাওলা আলী একদিন আমার নবীর সঙ্গে অবস্থান করছেন, আমার নবীর সাথে অবস্থান করছেন। আমার নবী বলছেন, আলী রে তুমি বিশ্রাম করো। হযরতে মাওলা আলী বিশ্রাম করার কথা শোনার পরে, তিনি তো চালু মানুষ, জোরে কন্যা সুবহানাল্লাহ, তিনি খুব চালু। তিনি চিন্তা করলেন, নবীর হুকুমটা একটু তামিল করি, কারণ যেহেতু আমাকে শুইতে বলছে আমি শুয়া পড়ি। শুয়া পড়ছেন। শুয়া পড়ার পরে বলতেছে, তুমি একটা কাজ করো, তুমি ডাকনা দিয়া চেহারা টেহারা এগুলো সবগুলো ডাকনা দিয়া আরাম করো, বিশ্রাম করো। বলতেছে, হুজুর আমি তাই করতেছি। এবার তিনি তাই করতেছেন। হঠাৎ করে তিনি এই যে চাদরটা দিয়া তিনি ডাকনা দিয়া শুইলেন। শোয়ার পরে একটু চাদরের কর্নারটা উঠাইয়া দেখতেছেন, আমার নবীজির কপাল মোবারক থেকে নূরের ঝলক আকাশ পর্যন্ত। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। প্রাণের মান্নান শাহ, প্রাণের মান্নান সারে, ভুলিতে পারি না তোমারে। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি ভাসে অন্তরে। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি ভাসে অন্তরে। প্রাণের মান্নান শাহ, দয়াল মান্নান সারে, ভুলিতে পারি না রে তোমারে। নয়নে রাইখা নয়ন পাগল করলা জিহাদির মন। ওরে নয়নেরা কিয়া নয়ন
পাগল করলাই আমরার মন, তোমার ছবি বাসে নয়নে, প্রাণের মান্নান শাহ, দয়াল মান্নান শাহ রে, ভুলিতে পারি না রে তোমার। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার বাবাজিরা, হযরত মাওলানা নবীজির হাকিকত দেখতে পাইলেন। নবীজির হাকিকত দেখার পরে তিনি এমন একটা অবস্থায় হয়ে গেলেন, তিনি নবী ছাড়া সেজদা দেয় না, নবীজিরে না দেখলে সেজদাও করে না, নবীজিরে না দেখলে রোজাও রাখতে চায় না। বন্দেগীর কাছ থেকে নবীজির যতক্ষণ পর্যন্ত হুকুম না পায়, নবীজির আদেশ যতক্ষণ পর্যন্ত না পায়, নবীজির হুকুম যতক্ষণ পর্যন্ত না পায়, নবীজিকে যতক্ষণ পর্যন্ত না দেখবে, হযরতে মাওলা আলী সেজদা দেয় না। বলতেছে আমি যতগুলো সেজদা দেব, এই সেজদার সাক্ষী আমার নবী থাকতে হবে। সুবহানাল্লাহ কর, আটো জোরে কর না সুবহানাল্লাহ। বাজান, খানায় কাবা ঘরের একটা ঘটনা মনে পড়ে গেছে। খানায় কাবা ঘরের ঘটনা, 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। নবীজি বলছেন আলীরে চলো, কাবা ঘরের মূর্তিগুলো আজকে ভাঙতে হবে রাত্র নিশীতে। পড়েন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাত্র ছিল, শুক্রবার দিন রাত্র, অর্থাৎ শুক্রবার রাত্র, জুমার রাত্র। এবার হযরতে শেরখুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে খানায় কাবা ঘরের দরজার কিনারে গেলেন। অটোমেটিক দরজাটা খুলে গেল, নবীজি প্রবেশ করছেন, আলীও প্রবেশ করছেন। প্রবেশ করার পরে নবীজি চাদর মোবারকের নিচ থেকে একটা কুঠার বের করে দিলেন। আলী, একটা কাজ করো, ভাঙ্গা শুরু করো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, উদ্বোধনটা আপনি করে দেন। সুবহানাল্লাহ জোরে কর না। নবীজি টাচ করে ভাঙ্গা যা, টাচ করে ভাঙ্গা যা, পাথরের মূর্তি। কিসের মূর্তি? অথচ আমরা কোরাল দা খুবাইলো ভাঙতো না, নবীজি টাচ করে ভাঙ্গা যা। এইভাবে ভাঙতে 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 12 ধরনের মূর্তিরা মাঝখানে রইল। এবার আমার নবী বলছেন আলী রে, আমার তো মনটা চাইতেছে এই বড় মূর্তিটার ঘাটটা আগে ভাঙতি। ঘাটটা ভাঙ। হুজুর আমি তো নাগাল পাই না, এটা অনেক উঁচা। কাবাঘর ছিল 19 হাত উঁচা, মূর্তিটা ছিল 17 হাত উঁচা। বলতেছে হুজুর আমি তো নাগাল পাই না। নবীজি বলেন তুমি একটা কাজ করো, আজকে তুমি আর আমি এই কাবাঘরের ভিতরে, তুমি আর আমি এই কাবাঘরের ভিতরে, অন্য মানুষ তো এই জায়গায় নাই। বলে না। বলতেছে আলী রে, এ আলী, দুনিয়ার জমিনে যত অরিজিনাল বিষয়, অর্থাৎ তোমাকে যত ইলমে মারিফতের বিষয়, গোপন যত বিষয় আছে, আমি নবী আজকে তোমাকে দেখাবো। এই আলী, তুমি একটা কাজ করো, আমি নবীর কাঁধের উপরে উঠো, কাঁধের উপরে উঠা তুমি মূর্তিটা ভাঙবা। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর এত বড় অন্যায় আমি কেমন করে করব? আমি হইলাম আপনার আলী, আর আপনি বলতেছেন আপনার কাঁধের উপরে আমি উঠতাম, আমি তো শেষ হয়ে যাবো। এর চাইতে ভালো গো নবী, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আপনি তো টাচ করলেই ঘাটটা ভেঙে যাবে, আমার তো অনেক বাড়ি দেওয়া লাগে। বলতেছে আলী রে, আমি তোমার কাঁধের উপরে উঠলে তুমি সেটার ওজন বহন করতে পারবা না, কারণ আমার ওজন বহন করতে হইলে রে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি পারবে, এবং একটা মাধ্যমে পারবে, সরাসরি কেউ পারবে না, কারণ আমি নবীর ওজন অনেক বেশি।
তুমি পারবা না, তুমি একটা কাজ করো, তুমি আমার কাঁধের উপরে উঠো। বলতেছে হুজুর এটা আমি কেমন করে উঠবো, আমার তো কেমন কেমন যেন লাগতেছে। নির্ভয়ে তুমি ওঠো। নবীজির কাঁধ মুবারক হযরতে মাওলা আলী উঠছেন। কেন উঠছেন? নবীজির হাকিকত দেখার কারণে, ঠিক কিনা? অন্যথায় কেউ নবীর গর্দান মুবারকের উঠতে পারে নাই। কিন্তু কিতাব দেখলে খোঁজা খুঁজে দেখা যায় হযরতে ইমাম হুসাইন নবীজির কাঁধ মুবারকের উঠছে। হযরতে ইমাম হাসান নবীজির কদম মুবারকের মধ্যে জড়ায় জড়ায় ধরে কাঁদতেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধ মুবারকের উপর উঠছেন। বন্ধুরে আমার এবার হযরতে মাওলা আলী আমার নবীর কাঁধ মুবারকের উপরে উঠলো। ওঠার পরে বলছে আলী চক্ষু দুটা বন্ধ করো। বন্ধ করছে। হাতটা উপরের দিকে উঠাও, ডান হাতটা উপরের দিকে উঠাও। এবার ডান হাতটা উপরের দিকে উঠাইছে। উঠাইতে উঠাইতে বলতেছে কতটুকু গেছো? বলতেছে হুজুর আমি যে জায়গায় আসছি ওই জায়গা তো জীবনে কোনোদিন দেখি নাই। বলতেছে ঠিক আছে, এই জায়গাটার নামটা পরিচয়টা জেনে নাও। এই জায়গার নাম হচ্ছে আরশে আজিম। আরশে, তুমি আরশে আজিমের পায়ায় ধরে রাখছো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো মূর্তি ভাঙার জন্য হাত উঠাইছি, আপনার কাঁধ মুবারকে উঠছি, আমি আরশে আজিম আইলাম কেমনে? বলতেছে আর কি করতে চাও বলো? হুজুর আমি যখন আয়েশায় পড়ছি এত বড় একটা কুরসি দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা কুরসি দেখতেছি। আহারে কুরসিটা তো নূর আর নূর। হুজুর আমার মন চাইতে চায় ওই কুরসির উপরটা দেখতাম, ওই কুরসিতে কে বসে আছে? নবীজি বললেন তোমার ইচ্ছা যখন হয়েছে তুমি দেখতে পারো, কিন্তু প্রকাশ করতে পারবা না। সুবহানাল্লাহ। বলতেছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এবার তিনি কুরসির উপরটা তিনি দেখলেন। দেখার পরে নবী জিজ্ঞেস করছে কি দেখো? বলতেছে হুজুর আমি কি দেখতেছি কি বলবো আপনাকে, আপনি তো সবই দেখতেছেন, সবই জানেন, আমি আলী আর কি বলবো? এটার ব্যাদ বুঝলাম না, এই ব্যাদ আমি কেমনে সামলায়া রাখবো? বলতেছে ঠিক আছে তুমি কি দেখছো বলো। বলতেছে হুজুর এটা আমি আপনার কাছে আয়েশা বলতে হইব। নবীজি ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন তিনি উঠা বসলেন, বসার পরে বলছে কি ব্যাপার আলী? এবার আমার নবীজিকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই জায়গায় কুরসির উপরে কে? এখন তো আমার একটা কালাম মনে পড়ে গেছে, বলতাম নি ওরে আউয়ালে নাম আহাদ দুইমে হাম্মদ তেমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলা। ওরে চতুর্থে তারা নিয়ে পঞ্চমে ময়ূর সাজায়া, ওরে চতুর্থে তারা নিয়ে পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রূহ সৃজন করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে নাম জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন উম্মতকে তরাইতে আসিলা। ঠিক কিনা করেন জোরে বলেন ঠিক কিনা? ওরে শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন উম্মতকে তরাইতে আসিলা। ওরে মুজাহিদের এই মিনতি মুর্শিদ সারা নাই যে গতি। ওরে মুজাহিদের এই মিনতি মান্নান শাহ সারা নাই যে গতি। দয়া করে তোরাইও হাসরের বেলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে নাম জপরে জপরে পাক নাম
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বাজান। নবীজির এই যে রূপ আকৃতি সুরত তাফসীরের কিতাব হলো তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার হলো সূরাতুল হাক্কি, হকের সূরত। দুই নাম্বার সূরাতুল মালায়েকি, ফেরেশতার সূরত। তিন নাম্বার হলো সূরাতুল বাশারি, মানব সূরত। ঠিক নি? এই তিনটা সূরত কিন্তু দুশমনে রাসূলরাও জানে, কেননা দুশমনে রাসূলরাও তাফসীরের কিতাব পড়ে, কিন্তু রুহুল বায়ান শরীফে সূরা মারইয়ামের কাফ হা আইন সাদের ব্যাখ্যার মধ্যে তিনটা সূরত উল্লেখ করছে। এছাড়া আরো দুইটা সূরত আছে আমার নবীজির, যেই সূরতগুলোর ব্যাপারে অনেক আলোচনা মাদারিজুন নবুয়তের মধ্যে আসছে। এই আমার ভাইরা, আমি যে আপনাদেরকে কি বোঝানোর জন্য এই আলোচনাটা করতেছি, এই বুঝটা দিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করে দেব। কারণ আমি যখন একটা আলোচনা রাখি যেটার মূল বিষয় থাকে, এই মূল বিষয়টা বুঝলেই আপনি কামেল হইয়া যাবেন। ঠিক কিনা? আপনি মুর্শিদের দরবার আইছেন কি লেগা? টাকা পয়সার লেগা? বাড়ি ঘরের লেগা? কি লিগাইছে? নবীর লেগা, আল্লাহর লেগা নাকি? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ঠিক কিনা? এখন মুর্শিদের দরবার থেকে যে আপনি আল্লাহ আল্লাহ রসুল নিবেন, আল্লাহ আল্লাহ রসুলকে চিনবেন কেমনে? না চিন্না কি নেওন যা কথা কোনা রে। আমি কিন্তু ছোট ছোট করে কুট করে কথাগুলো কইতেছি, না চিন্না নিতে পারবেন, সুযোগ আছে না? মনে এখন যাই উদ্দেশ্যে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে মৌলিক একটা বিষয়। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বলতেছেন যে আমার নবীর তিনটা সূরত। ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে আল্লাহর সূরত, কিন্তু নবীজি আল্লাহ না। জোরে করুন না সুবহানাল্লাহ। সূরত মানে নমুনা আকৃতি। ঠিক নেই? দুই নাম্বার হলো সূরাতুল মালায়েকি, ফেরেশতার সূরত, কিন্তু নবী ফেরেশতা না। ঠিক কিনা? তিন নাম্বার সূরত সূরাতুল বাশারি, মানব সূরত। মানব সূরত হওয়ার কারণে কেন মানুষ বলো? কি তুমি কেন মানুষ বলো? তুমি যদি মানুষ বলো, ফেরেশতাও বলতে হবে, আল্লাহও বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ না, কিন্তু আল্লাহর সূরত। ঠিক নেই? এটা আহলে সুন্নাতের আকীদা। ফেরেশতা না, নবীজি ফেরেশতার সূরত। ঠিক তেমনি ভাবে নবীজি মূলত মানুষ না, মূলত মানুষ না, মানব সূরত। তিনি হচ্ছেন হাকিকতে নূরে খোদা। ঠিক কিনা? এই নূরে খোদার প্রতিচ্ছবি হইলেন মাওলা আলী। সুবহানাল্লাহ জোরে কোন। নূরের এই প্রতিচ্ছবি হইলেন মাওলা আলী। এই মাওলা আলীর প্রতিচ্ছবি হইল হক্কানি ওলিয়া উলিয়া। ঠিক কিনা? মুর্শিদ তোমার চরণে সাকর নীরা খিবায় আমারে, মান্নান শাহ তোমার চরণে সাকর নীরা খিবায় আমারে। আমি রোজার মাইনা রোজা সাইনা, রোজার মাইনা রোজা সাইনা, বেতন দিবা একবারে সাকর নীরা খিবায় আমরা। জেহাদি তোমার সরণে সাকর নীরা খিবায় আমরা। মান্নান শাহ তোমার সরণে সাকর নীরা খিবায় আমরা।
এই মান্নান সারই দরবারে গেলে আমার মাওলা আলীর দিদার মিলে। ঠিক নিও, ওরে মান্নান সারই দরবারে গেলে আমার নূর নবীজির দিদার মিলে। ওরে দয়াল নবীর দিদার পাইলে, দয়াল নবীর দিদার পাইলে জান্নাত মিলবে হাসরে। চাকর নীরা কি আমরা মান্নান শাহ তোমার সরমে চাকর নীরা কি আমরা। ওরে জেহাদি তোমার সরমে চাকর নীরা কি আমরা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি জানেন? আপনারা তো সবাই জানেন হুদাইবিয়া নামক জায়গাতে 1400 সাহাবী নবীর কাছে মুরিদ হইয়া বিক্রি হয়েছিল, ঠিক নেই? কিন্তু মাওলা আলী কোন সময় নবীর কাছে বিক্রি হয়েছে এটা জানেননি? মাওলা আলী যেদিন নবীর কাছে কালেমা পড়েছিল জাহের হওয়ার জন্য, প্রকাশ হওয়ার জন্য, ওই দিন আমার নবী সঙ্গে সঙ্গে কালেমাও পড়াইছে, বায়াতও করাইছে। এই জন্য প্রথম মুরিদ হচ্ছে নবীর কাছে সর্বপ্রথম যুবকদের মধ্যে মুরিদ মাওলা আলী, পড়েন না সুবহানাল্লাহ। এবং প্রথম এই যুবকদের মধ্যে সর্বোত্তম কালেমা পড়ছেন তিনি হচ্ছেন মাওলা আলী, পড়েন না সুবহানাল্লাহ। এমনি ভাবে 1400 সাহাবীর মাধ্যমে মুরিদ করাইয়া নবীজির মাধ্যমে নবীজি শিখাইতেছেন কিয়ামত পর্যন্ত আমার যত ওয়ারেস থাকবে, আমার যত উত্তরসূরি থাকবে, সবার মাধ্যমে এই দাওয়াত চলবে, এই নিয়ম নীতি চলবে, এই বায়াতে রাসূলের কাজ চলবে, বায়াত হওয়ার কাজ চলবে, মুরিদের কাজ চলবে। আজকে যারা পীর মুরিদের বিরোধিতা করছো, আমি বলবো তুমি ইহুদির ট্যাবলেট খায়া ঈমান বেচ চালাইছো। কথা কোন ঠিক কিনা? হাত তুলা কর, কেউ ঠিক কিনা বলে আরো জোরে কর। কারণ তারা মাজারের উপরে হামলা করতেছে, ঠিক কিনা কর? যারা আল্লাহর ওলির মাজার পছন্দ করে না মনে করবেন ইহুদি, যারা আল্লাহর ওলি পছন্দ করে না মনে করবেন সালাফি। কারণ হইল ইহুদির কয়েকটা গোত্র হয়ে গেছে, কয়েকটা গোত্র হয়েছে মানে বাঘ হয়ে গেছে। এক একটা বাঘ এক একটা নামে পরিচিত। যেমন 1 নাম্বার হচ্ছে ইহুদিরা নাম ধারণ করছে আহলে হাদিস, ঠিক কিনা? আরেকটা দল বাইরিয়া কইতেছে আহলে কোরআন, আহলে কোরআন। আরেকটা দল বাইরিয়া বলতেছে সালাফি, আরেকটা দল বাইরিয়া কইতেছে রাফিজি, আরেকটা দল খারিজির সাথে সম্পৃক্ত। এইভাবে 72টা দলের মৌলিক বিষয় হচ্ছে ইহুদি। 72টা দলের মৌলিক যে ইন্ধনদাতা হচ্ছে ইহুদি। কারণ নবীজি এবং নবীজির ইসলাম ধর্মের মূল শক্তি হইল ইহুদি। আরেকটা দল নতুন বাইরিছে, নতুন নবী দাবি করনেওয়ালা কাদিয়ানি। কথা কোন ঠিক কিনা? এই কাদিয়ানিরা নবীজিকে খাতামুন নবীর না মানার কারণে কাফের। কিফের? আর জোরে কোন কিফের? কাফের, বেঈমান। নামাজ পড়ে কি করে? কি নামাজ নিয়া? একবারে নারী পুরুষ একসাথে, হ্যাঁ, কালো কাপড় দিয়া ফইরা ডাকনা দিয়ে, কালো কাপড় দিয়া মরলে কালো কাপড় ইয়া দিয়ে কবর দে। এই কাদ্দিনের গোষ্ঠী নাউজুবিল্লাহ কইতেন না? কথা কোনা রে? যতক্ষণ পর্যন্ত মান্নান শাহর চরণে থাকবে, যতক্ষণ পর্যন্ত জিহাদি শাহর চরণে থাকবে,
যতক্ষণ পর্যন্ত পীর ও মুর্শিদের চরণে থাকবেন আপনাকে বেঈমান বানানোর মতো ক্ষমতা ইহুদির বাবারও না। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা যখন এই কথা কয়, আপনি মুর্শিদের কাছে এই কথাটা বুঝেন না? বুঝেননি? কেন বুঝেন? ইমানটা ঠিক রাখার লেগে, ঠিক কিনা? আর আপনারা যারা মুর্শিদ করছেন তিনি কি সাধারণ আলেম? আজগার আলেম না তো। ওহাবিরার বিরুদ্ধে বহু যুদ্ধ করছে, বহু যুদ্ধ করছে ওহাবিরার বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? মার খাইছে, মার খায়া গাজী টাইটেল পেয়েছে। এত সহজ না। আপনাদের পীর মুর্শিদ যারা, যিনি এখানে আছেন, তিনি মুহাক্কিক আলেম। চারটা তরিকা। কয়টা তরিকা? চারটা তরিকার আলেম। যার ভিতরে চারটা তরিকা আছে তার ভিতরে আল্লাহ, আল্লাহর রসুল বিরাজ করে। কথা বলে না? সুবহানাল্লাহ জোরে কোন না কেন? ঘুম ধরে লইছে নাকি? তো আপনারা কেন আমি কথাটা বলছি? হযরত মাওলা আলী ব্যাপারে কেন কথাটা বলছি? যে তরিকতের দৃষ্টিতে নয়, ইলমে মারিফতের দৃষ্টিকোণ থেকে মাওলা আলী হইলেন নবীজির একটি সুরত, নমুনা। পড়েন সুবহানাল্লাহ। আকৃতি। এই মাওলা আলীর রূপ আকৃতি হচ্ছেন আল্লাহর ওলিগণ। হুজুর গৌস পাক, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, আইতে আসতে 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 মান্নান শাহ। জোরে কোন না কেন? মান্নান শাহ, মান্নান শাহ থেকে জিহাদি শাহ, জিহাদি শাহ থেকে ফারুকি। আছে কিনা নাই? এমনকি হুজুরের যত আওলাদ আছে এই রূপে রূপান্তরিত। আমি কিন্তু অল্প কথাই দিয়া বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি না বুঝেন তরিকতের কথা, তাইলে তো আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কঠিন পর্যায়ে পৌঁছতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ কি কইছে? তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকো ওলি হইয়া বেঁচে থাকো। কি হইয়া? ওলি হইয়া। ওলি হইয়া জিন্দেগি করো, ওলি হইয়া এন্তেকাল করো। কবর হবে নূরে নূরান্বিত। যেমন মান্নান শাহ নূরে নূরান্বিত, ঠিক কিনা বলেন না? কি নূরে নূরান্বিত? এই রূপ যেই সময় দেখছিলাম একটা টিনের ঘরে, হুজুর মনে আছে না আপনি আমার যে দিছিলেন? একটা টিনের ঘরে হুজুর কিবলা কাছে নিয়ে আমারে কইছে, হুজুরে বলতেছে, আব্বা জসিমউদ্দিন মুজাহিদি ছোট মানুষ কি করতাম, আমারে ন বসাই রাখো। আমারে বসাইছে পরে তারা তো গেছে গা। আমার বাবা আপনি শুয়ে যান, রাত বাজে 2:30। কয়টা? রাত বাজে 2:30। আমার বাবা আপনি শুয়ে থাকেন, ঘুমান। আমি চিন্তা করলাম যে আমি একটু ঘুমাই না, অসুবিধা কি? বাজানে কইছে। আর আরেকটা চিন্তা করলাম যে ঘুমাইতে কইছে, বাজান দিহি নিচে বই রইছে, আমারে কইনো ঘুমাইতাম চোখের উপরে। চিন্তা করতেছি না, একটা ইহানো একটা বেদ আছে, নিশ্চয়ই কোনো কিছু একটা লুকাইতেছে। মনে মনে এটা ভাবতেছি আর কিছু চোরা আজগা চুরি আমি না দইরা ছাড়তাম না। তখন আমি চোখ বন্ধ করে যখন শুয়ে রয়েছি, হুজুরে 3 বার আইসে আমার কাছে। আয়সা আমি ঘুমাইছি, এমনি দে আমি ঘুমাইছি। তো আমি ঘুমের বান ধরে এমন ভাবে শ্বাস টানতাছি, আল্লাহর ওলি নিজে নিজে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। কনকনে শীত আসিল তখন, ফেক বাইঙ্গে দূর ফেক বাইঙ্গে আটটাইছে, ভাইসা মনে নাই? এতটুক ফেক বাইঙ্গে আরো সমান আটটাইছে। আমি তো খালি লীলা দেখতাম, এই অপেক্ষা করতেছি কি ঘটনাটা কি আমার 3 বারে দেখলো কি বিষয়টা একটু দেখার দরকার না? এরপরে ওযু করলেন, দেখলাম ওযু কইরা সেরা নামাজে দাঁড়াইছে। কিসে? নামাজে দাঁড়ায়া যখন নামাজটা শেষ হয়েছে,
তখন তিনি সেজদার মধ্যে এইভাবে আছে না, এই দেখছেন নি, এইভাবে হাতটি মানে হাতের পিঠটা বিছানাতে রাখছে, রাইকা মানে নামাজের মুসল্লাতে রাইকা সেরা নাক কপাল লাগায় সেজদারত অবস্থায় যেই কান্দা, আমি তো বুঝতে পারতেছি ঘর পর্যন্ত কাঁদতেছে এই ঘরটা। এরপরে সেজদা থেকে উঠছে, উঠটা একটা পা আলগি দিয়া হাঁটুত লাগাইছে। আমি আলা হযরতের কথা মনে হয়ে গেছে। আলা হযরত এইভাবে সাধনা করতেন, করেন না সুবহানাল্লাহ। তিনি এই সাধনা আমার নজরে কোনো বিশ্বাস করতে দেখছি, আমি দেখছি বহু বিশ্বাসের সঙ্গে একটু পুরা বয়সা করতে, এই সাধনা আমি দেখছি না। এত কষ্ট মুরিদের জন্য, কার জন্য? আরে কথা কোনা গেলে কার জন্য? মুরিদের জন্য। এত কষ্ট আমার জীবনে কোনো বিশ্বাস দেখছি না। তখন থেকে আমি একটু ভান ধরে অপেক্ষা করতেছি কোন সময় বাজানে সারব। সারার পরে যখন সারছে, ঘরের দরজা তো মাশাআল্লাহ লাগানোই আছে, আস্তে করে উঠটা কিচ্ছু কইছি না, সুন্দর করে হুজুরের কদমে চুম্বন দিলাম। দেওয়ার পরে হুজুরে আমারে নিচ্ছা বুচ্ছা কইছে, বাবা আপনি ঘুমান নাই? মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সহিতে পারি না, দয়া করো মান্নান শাহ রে, দয়া করো মান্নান শাহ রে, দেখাও দিদার আমারে জালা না। ওরে দুঃখের সাগরে কাঁদি আমি নিরালা, ওরে তুমি বিনে আপন বলতে আমার কেহ নাই। ওরে দয়া করো দয়াল আমায়, দয়া করো দয়াল আমায়, দিদার দেখাও না, মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সহিতে পারি না, দয়া করে দয়াল আমারে, ওরে দয়া করে মান্নান শাহ আমারা, দেখাও দিদার আমার জালা সহে না। ওরে যেদিন তোমায় দেখেছি সেদিন বুঝেছি তোমার চরণ যে ধরিবে সে হবে দামি। ওরে তুমি বিনে মনের আগুন, তুমি বিনে মনের আগুন, দেখানোর কেহ না, মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সহিতে পারি না, দয়া করো
মান্নান শাহ আমারে দয়া করো মান্নান শাহ আমারে দেখাও দিদার আমারে জালা সহে না। বাবারে তরিকতের কালামের অনেক অর্থ, এই অর্থ যদি তুমি না বুঝো রে বাবা, তাইলে তুমি কেমন করে চলবা দুনিয়ার জমিনে? তোমারে যদি খারাপ না বলে তুমি ইমানদার হইতে পারতা না। তোমারে বন্ড কইতে হইব, তোমারে নষ্ট কইতে হইব, তোমারে খারাপ কইতে হইব, তোমারে পাগল কইতে হইব, তাইলে তুমি খাঁটি মুমিন হইবা, খাঁটি মুমিন হইবা, খাঁটি মুমিন হইবা, আল্লাহর বন্ধু হইবা, আল্লাহর বন্ধু হইবা। ঠিক কিনা বলেন? এই বাবারা, কাফের মুনাফিকেরা, কাফের মুশরিকের দলেরা সর্বপ্রথম খারিজির গোষ্ঠীরা সহ আমার মাওলা আলীরে ভণ্ড কইছিল। কি কইছিল? ভণ্ড কইছিল। এই জন্য আমরা যারা হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ যারা আছেন তাদেরকে যদি ভণ্ড বলে আমরার জ্বলে না ফুরে না। কেননা আমরার গুরার যিনি গুরা মারেফতের সম্রাট তিনি কেই তো হ্যাঁ? ও আল্লাহ, কারণ আমরা একটা বিশ্বাস আছে, আমরা যত গাইল লইব আমরার পজিশন তত বেশি বাড়ব। ঠিক ঠিক, আমরা তো করে ভাবি নাম কামাই করেছি, এই নাম আর জীবনে মুস্তাফি। আরে তুই লেভেল লাগে তাহলে সুন্নাত বাটপার, তুই বাটপার। ঠিক কিনা? তোর মধ্যে তরিকত নাই, তুই কি আহলে সুন্নাত? পুরুষে পুরুষে লাওয়াত করতে মজা লাগে, কবিসের ঘরে কবিস দুষ্ট লোক নবীর জামানার মানুষের সঙ্গ তোর হাসুরি। একটাই কথা, যতক্ষণ মুর্শিদের চরণে থাকবেন মুমেন থাকবেন। এই কথার উপর একমত আছেন নিকন? সবাই বলেন একমত নি? যেরকম এটার থেকে বিচ্ছিন্ন হইবেন নেকড়ে বাঘের মতো জাফাইয়া বলে ইত্যাদি যে হাট আসছে সর্বনাশ, ইমান নষ্ট করে নেবেন। ঠিক কিনা? As you sow, so you reap. ইংলিশে একটা কথা আছে, তুমি যদি কর্ম করো খারাপ ফলও পাইবা খারাপ। ঠিক কিনা? আর তুমি যদি কর্ম করো ওলিয়া ওলিয়া ফল পাইবা ওলিয়া। ঠিক কিনা? মান জাদ্দা ফাওয়াজাদা, তুমি যা কামনা করো, কামনা করবা, এটাই তুমি পাইবা। আল্লাহ কবুল করে বলেন আমিন।